Assalamu alaikum. Hey guys, we are back again with another exciting content. আজকের এই সেশনে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি হ্যাকিং ফর বিগিনার্স এর আরেকটি অ্যাটাক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে টোকেন ইম্পারসনেশন। আমরা সাধারণত প্রিভিলেজ এসকেলেশনের ক্ষেত্রে এই অ্যাটাকটা ব্যবহার করে থাকি, এন্ড এডির ক্ষেত্রেও এর আপনার বিপরীত কিছু না, আমরা এডিতেও সেম কারণে এই অ্যাটাকটা করে থাকি। তো মূলত টোকেন ইম্পারসনেশন হচ্ছে এমন একটি অ্যাটাক যেখানে একজন অ্যাটাকার তার টার্গেট যে ডোমেন বা টার্গেট নেটওয়ার্ক বা অ্যাকাউন্টের সিকিউরিটি টোকেন ব্যবহার করে তার আইডেন্টিটি কপি করে উচ্চতর প্রিভিলেজে জন্য, অর্থাৎ টোকেন ইম্পারসনেশন এমন একটি অ্যাটাক যেখানে মেনলি একটি টার্গেটের টোকেন ব্যবহার করে তার আইডেন্টিটি কপি করা হয়। অর্থাৎ ধরেন একজনের নাম হচ্ছে লাইক রহিম, রহিমের যদি টোকেন আমি ইউজ করি তাহলে আমি সানিন হয়ে যাব রহিম, এই টাইপের মেনলি। অ্যান্ড রহিমের যদি ধরেন পাওয়ার অনেক বেশি থাকে, আমার যদি কম থাকে, সো আমি যদি ওর টোকেন ব্যবহার করি তাহলে আমি যদি রহিম হয়ে যায় আমার পাওয়ার বেড়ে যাবে ওর সমান। এক্স্যাক্টলি তাই। সো মূলত কি হয় যে উইন্ডোজ যে অপারেটিং সিস্টেমে প্রত্যেকটি প্রসেস বা সেশন একটি সিকিউরিটি টোকেন ব্যবহার করে। এই টোকেনটি ইউজারের প্রিভিলেজেস অ্যান্ড গ্রুপ মেম্বারশিপ শনাক্ত করতে সাধারণত ব্যবহৃত হয় যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটর টার্গেট ডোমেনের প্রসেসে চালু থাকে। ধরেন আপনি যে ডোমেনটা টার্গেট করছেন ওই ডোমেনে তো একটা লোকাল অ্যাডমিনিস্ট্রেটর আছে, রাইট? এখন ধরেন ডিসির আন্ডারে আপনার এডির আন্ডারে কোনো প্রবলেম হয়েছে ওই ডোমেনে, সেক্ষেত্রে কি করলো, যে ডিসি ছিল সে ওই যে অ্যাকাউন্ট আছে ওটাতে লগ ইন করছে, অ্যান্ড লগ ইন করে ধরেন ওই প্রবলেমটা সলভ করে দিছে। এই যে লগ ইন করলো ডিসি মানে অ্যাডমিনিস্ট্রেটর হাই প্রিভিলেজেস, এই লগ ইন করার পরে তার টোকেনটা কিন্তু ওই সিস্টেমে থেকে যায়। আর ওই সিস্টেমে টোকেনটা থাকার কারণে মেনলি অ্যাটাকার কি করে ওই যে অ্যাডমিনিস্ট্রেটর টোকেন ওটা ব্যবহার করে হাই প্রিভিলেজেস অর্জন করতে পারে এন্ড তার প্রিভিলেজটা এসকেলেট করতে পারে। তো আমরা কোনো ডিলে না করে লেটস জাম্প টু দ্য ল্যাব এনভায়রনমেন্ট। আমরা ল্যাবে চলে যাই, এখান থেকে আমরা ভিকটিম 1 অ্যাটাকটা করব। এখানে অলরেডি আমি লগ ইন করে নিচ্ছি হচ্ছে পাসওয়ার্ড 1 দিয়ে রহিম ইউজারে, রহিমকে যেটা ইউজার নেম ছিল আমার, অ্যান্ড এখানে আমরা মেটাস্প্লয়েট ইউজ করব মেইনলি। আমি কুইট করে দিচ্ছি হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস, এমএসএফ কনসোল দিলেও হবে, সমস্যা নাই। এখান থেকে আমরা মেইনলি সার্চ দিব হচ্ছে psexec ইউজ করব, আমরা ম্যানুয়ালি ইউজ করতে পারি psexec সেম, বাট আমরা যেহেতু টোকেন ইম্পারসনেশন অ্যাটাক করব মেটাস্প্লয়েটের থ্রুতে আপনার, এই জন্য আমরা ইউজ করতেছি এখানে মেটাস্প্লয়েট। সার্চ psexec, দেখি psexec এর এসএমবি কোনো মডিউল আছে কিনা। লেটস ফাইন্ড, না এসএমবি এটা না, এসএমবি লগইন মডিউল কি আছে। অলরাইট, পেয়ে গেছি এসএমবি এক্সপ্লয়েট ইউজ, এটা আমরা ইউজ করতেছি 24 ইউজ এক্সপ্লয়েট উইন্ডোজ এসএমবি psexec। অলরাইট, অপশনস, এখানে অপশনস গুলো দেখে আসি আমাদেরকে কি কি দিতে হবে। আর হোস্ট, তারপর এখানে পোর্ট, ডোমেন, এগুলো দিতে হবে। সো আমরা আর হোস্ট আমাদের যেটা হচ্ছে ভিকটিম 1 এর আইপি দিয়ে দিই, সেট আর হোস্ট 192.168.205.135, I think 3435. অলরাইট, সেট আর পোর্ট, এটাতে এসএমবি 445, ডিফল্ট এসএমবি তে এটাই আছে, চেঞ্জ হয় নাই। এন্ড সেট এসএমবি, আচ্ছা পাসওয়ার্ড, আচ্ছা ইউজার আগে দিতে হবে, একটা দিলে হয়, সমস্যা নাই। এসএমবি ইউজার কি ছিল, এটা রহিমকে আমরা নাম করছিলাম, মনে আছে কিনা, রহিমকে। সেট এসএমবি 5, এটার পাসওয়ার্ডটা আমরা ক্র্যাক করছিলাম, যে পাসওয়ার্ড
1 আমরা দেখবো যে এখানে কোনো টোকেন পাই কিনা আমরা মেইনলি। তো এরপর ডোমেনটাও দিতে হবে, সেট ডোমেন redtimbd.local। অলরাইট, আর এল হোস্ট আমার ঠিক আছে, এল পোর্টও ঠিক আছে, নো প্রবলেম। লেটস এক্সপ্লয়েট। এন্ড এখান থেকে আপনাদের খেয়াল রাখতে হবে যেন উইন্ডোজ ডিফেন্ডারটা অফ থাকে, আদার্স কিন্তু এক্সপ্লয়েট নাও হতে পারে মেনলি। তো আমার মেটাপ্যাটার সেশন আমি পেয়ে গেছি, অলরেডি ডান। এন্ড আমরা যদি এখান থেকে শেল সেশনে গিয়ে বলি যে আমি কে, এখানে সিস ইনফো দেখতে পারি, সিস ইনফো দেখেন আমাদের যে victim1 এটা চলে আসছে। এন্ড গেট ইউআইডি আমাকে দেখছি এন্টি অথরিটি সিস্টেম। এন্ড এখানে দেখি যে আমরা মেইনলি শেল সেশনে যাইতে পারি কিনা। শেল ওএমআই আই থিঙ্ক এন্টি অথরিটি সিস্টেম, হ্যাঁ এন্টি অথরিটি সিস্টেম। আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল জেড, ইয়েস ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। আমরা এখান থেকে মেইনলি একটা মডিউল লোড করব হচ্ছে মেটাস্প্লয়েটের টোকেন ইম্পারসনেশন করার জন্য। এটা হচ্ছে ইনকগনিটো, লুট ইনকগনিটো, রাইট। সো এটা লুড হয়ে গেছে, অলরেডি ডান। তো আমরা যদি এখন দেখতে চাই যে এখানে কোনো টোকেন আছে কিনা মেইনলি, তো লিস্ট টোকেনস ইউজার, and as you can see এখানে কিন্তু আমরা redtimbd /রহিমকে একটা টোকেন পাইছি, আর এন্টি অথরিটি সিস্টেম তো আমি এখানে অ্যাক্সেসই করতে পারছি, রাইট। তো আমরা চাইলে এই টোকেনে কিন্তু ইম্পারসনেট করে যেতে পারি। কিভাবে দেখেন, আমরা যে আমি কিন্তু এখন গেট ইউআইডি যদি দেন এন্টি অথরিটি সিস্টেম আছে, তাই না? আমি যদি এখন টোকেনটাকে চেঞ্জ করি, দেখেন কি হয়, আমি এন্টি অথরিটি সিস্টেম থেকে লোকাল ইউজারে আবার চলে যেতে পারবো। এক্স্যাক্টলি, সো ইম্পারসনেট টোকেন এটা, আচ্ছা ওয়েট, এখানে দুইটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এন্ড সাকসেসফুলি ডেলিগেশন টোকেন এন্ড সাকসেসফুলি ইম্পারসনেট হয়ে গেছে। আমি যদি গেট ইউআইডি দেই, বা আপনি হোএমআই দিতে পারেন শেলে গিয়ে। ওকে, এটা আচ্ছা শেল যেতে হবে, এখানে তো লোকাল, আমি এখানে যদি হোএমআই এন্ড অ্যাজ ইউ ক্যান সি যে redtimbd রহিমকে, এই সেশনে আমরা চলে আসছি। আমার গেট ইউআইডি দেখায় না বিকজ অফ আমি এখন অ্যাডমিনিস্ট্রেটর না, এন্টি অথরিটি সিস্টেম না। সো দ্যাটস ওয়াই আমার এই পারমিশনটা নাই গেট ইউআইডি দেখার, কারণ আমি লোকাল অ্যাডমিনে কনভার্ট হয়ে গেছি, লোকাল ইউজারের শেলে চলে গেছি, আমার হাই প্রিভিলেজেস নাই এখানে। তো এখন আমি কি করতে পারি মেইনলি, এখানে আপনার আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের সেশনে চলে যেতে পারি। আগের সেশনে চলে গিয়ে আমরা যদি গেট ইউআইডি, আমরা কিন্তু এখানে পারবো না বিকজ এখানে রহিম কে আছে। আমরা কিন্তু এই সেশনটাকে চেঞ্জ করে মেনলি আমরা যেতে পারি, আমাদের যে এন্টি অথরিটি সিস্টেম যে সেশনটা ছিল এটাতে আমরা রিভার্ট করতে পারি। এটা কিভাবে, যেহেতু এর আগে আমরা এই সেশনে ছিলাম, এই জন্য রিড টু সেলফ এটা দিলেই, আমরা যদি বলি যে এখন গেট ইউআইডি, এটা কাজ করবে, দেখবেন এই যে গেট ইউআইডি কাজ করছে। এন্ড এন্টি অথরিটি সিস্টেমে থাকা অবস্থায় আমরা যদি এখানে সাইন আউট করে ফেলি victim1, ধরেন আমার এখানে কোনো প্রবলেম হয়েছে, ডিসি এসে আমাকে এই প্রবলেমটা সলভ করে দিবে। এখন ডিসিতে লগ ইন করতে হবে না, আমি বললাম যে ভাই আমার এখানে প্রবলেম হয়েছে, আপনি কাইন্ডলি আমার পিসিটা দেখবেন কিনা। সো ডিসি থেকে আমার যে ম্যানেজার, সে বলতো যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমার প্রবলেমটা দেখতেছি, তুমি করো যে ওয়েট করো একটু। তো সেজন্য সে কি করলো, সে redtimbd অ্যাডমিনিস্ট্রেটর এই আপনার ইউজার নেম দিয়ে সে লগ ইন করলো, কারণ সে তো অ্যাডমিনিস্ট্রেটর আমার, তাই না? লগ ইন করছে অ্যান্ড এটা সাকসেসফুলি কিন্তু লগ ইন হয়ে গেছে। অ্যান্ড যেহেতু এটা লগ ইন হয়ে গেছে, আমি কি করব, এটা লগ ইন হোক, এটা
মানে আমার যে ম্যানেজার লগ ইন হয়ে গেছে মেনলি। তো এখন দেখবো যে এখানে আমরা সেশন টোকেন পাই কি না। লগ ইন হোক, দেখি সম্পূর্ণ, তাহলে আমরা আর টোকেন পাইবো। দেখি এখানে আসছে কিনা, স্টিল নাও টোকেন লিস্ট টোকেন সি, চলে আসছে দেখেন, রেড টিম বিডি অ্যাডমিনিস্ট্রেটর, এই টোকেনটা চলে আসছে। তো তার মানে এখন আমি চাইলে এই টোকেনে রিভার্ট করতে পারবো আগের মতো, আমরা যেভাবে রহিমকে নর্মাল ইউজারে ছিলাম, রাইট। আমরা বললাম যে ইম্পারসোনেট টোকেন, আচ্ছা হবে না, এখানে ডাবল দিতে হবে, আসলে পেস্টগুলো অটোমেটিক ইন্টারনেট ইম্পারসোনেট টোকেন, দেখেন আমি টোকেন ইম্পারসোনেট করে ফেলছি। এখন আমি যদি বলি গেট ইউআইডি রেড টিম বিডি অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে একদম ডিসির অ্যাক্সেস এখন আমার আছে এই টোকেনটার মাধ্যমে। তো আমি যদি বলি হ্যাশ ডাম্প, এই দেখবেন এটা হ্যাশ, যদি আমরা আগে ডাম্প করতে, আচ্ছা এটা তো অ্যাডমিনিস্ট্রেটর এন্টিটি সিস্টেম থাকলে, আমি যদি বলি যে কি বলে যে শেলে গিয়ে আমি কিন্তু ডিসিতে যেহেতু চলে গেছি যাব আমি, তো ডিসিতে আমি একটা কিন্তু ইউজার ক্রিয়েট করতে পারি আমার নামে, অ্যান্ড যেটাকে আমরা মেনলি পরবর্তীতে ডিসির হ্যাশ ডাম্পিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবো, রাইট। সো আমি দেখি ওএমআই দিয়ে ঠিক আছে কিনা, অ্যান্ড রেড টিম বিডি অ্যাডমিনিস্ট্রেটরটা আছে। আমি এখানে একটা ইউজার অ্যাড করতে চাচ্ছি মেনলি নেট ইউজার, কারণ আমি তো যে কোনো একটা ইউজার ক্রিয়েট করে এটাকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরের গ্রুপে দিয়ে দিতে পারবো। তো এই কাজটা আমরা করব যে নেট ইউজার অ্যাড, আমি বললাম যে ধরেন আহমেদ, আহমেদ দিয়ে আমি বললাম যে পাসওয়ার্ডটা কি দিতে পারি, পাসওয়ার্ড, আচ্ছা ছোটাতে দিই আমার মনে থাকবে তাহলে, পাসওয়ার্ড 123 এটা দিলাম, দিয়ে বললাম যে এটাকে তুমি অ্যাড করো ডোমেইনে, আচ্ছা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, পলিসি মেনটেন করতেছে না। তো আচ্ছা পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিই, স্ট্রং পাসওয়ার্ড দিই, তাহলে মনে রাখতে হবে পাসওয়ার্ডটা আমাদেরকে, আমি ভাবছিলাম ইজিতে হয়ে যাবে। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, সরি পাসওয়ার্ড পাসওয়ার্ড 123 পাসওয়ার্ড 123, এটা মাথায় থাকলো আমার। তো দেন ডোমেন, এন্ড সাকসেসফুলি এটা অ্যাড হয়ে গেছে। এখন আমার কাজ হলো যে এটাকে অ্যাডমিনিস্ট্রেটর যে ডোমেন অ্যাডমিনের গ্রুপ আছে এটাতে অ্যাড করে দেয়া। সো এই জন্য আমি বলবো যে নেট গ্রুপ, এখান থেকে ডোমেন অ্যাডমিনস দিয়ে নাম কি ছিল, আহমেদ, দেন অ্যাড, দেন ডোমেন, এন্ড এটা সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। তো যেহেতু এটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে, এখন আমরা চাইলে একটা টুল আছে সিক্রেটস ডাম্প, এই টুলের মাধ্যমে আমরা কিন্তু চাইলে ডিসির হ্যাশ ডাম্প করতে পারবো, কারণ এখন আমার ডিসির ওখানে একটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট আছে। তো এই জন্য আমরা কি করি যে সিক্রেটস ডাম্প, আচ্ছা এগুলো কেটে দিচ্ছি, redteambd.local, আমার ইউজার ছিল যে আহমেদ, অ্যান্ড এখানে পাসওয়ার্ড ছিল হচ্ছে @পাসওয়ার্ড 123, আই থিঙ্ক এটা রাইট, অ্যান্ড @192, ডিসির আইপি দিতে হবে, আমরা ডিসির হ্যাশটাকে এখন নাম করবো 205134, আই থিঙ্ক অল রাইট, অ্যান্ড হিয়ার উই গো। অ্যাজ ইউ ক্যান সি যে ডিসির হ্যাশও কিন্তু ডাম্প হয়ে গেছে, অ্যান্ড এখানে যা যা হ্যাশ ছিল সব ডাম্প, কার্বারোসের হ্যাশ সহ ডাম্প হয়ে গেছে। যদি আমরা কার্বারোসের হ্যাশটা পরবর্তীতে কার্বারোসটাকে দেখব, তো মেইনলি আমাদের কিন্তু যেটা টার্গেট ছিল যে আমরা দেখেন এসকিউএল সার্ভিস, এখানে এনটেলএম
হ্যাশটা ডাম্প হয়ে গেছে, আমরা চাইলে এটাকে ক্র্যাক করতে পারবো। এখানে বেশ কিছু আমরা ইউজার্স দেখতে পাচ্ছি। যদি আমরা অ্যানিমেশনটা দেখি না, আমরা অ্যানিমেশনটা দেখবো শোন অ্যাটাকিং গুলো শেষ করে। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটরের হ্যাশ ডাম্প হয়েছে, এরপর কারবারুসের এনটিএলএম হ্যাশ ডাম্প হয়েছে, সানিন সিফাতের হ্যাশ ডাম্প হয়েছে, এসকিউএল সার্ভিস এটার হ্যাশ ডাম্প হয়েছে ডাটাবেজের। আহমেদের হ্যাশটা তো আমরা দেখলামই, নিজেরা অ্যাড করছে। সো এটা ডাম্প হয়ে গেছে বিকজ অফ আমরা যে ইউজারটা আর যে সেশনটা পাইছিলাম, ওই সেশনের মাধ্যমে আমরা আরেকটা ইউজার অ্যাড করে দিছি হচ্ছে ডোমেন অ্যাডমিন গ্রুপে। অ্যান্ড ডোমেন অ্যাডমিন গ্রুপে যেহেতু অ্যাড করে দিছি, তো এখানে সে সেম প্রিভিলেজেসটা পাচ্ছে যে হ্যাশ ডাম্প করার, যেহেতু ওখানে আপনার ওর প্রিভিলেজেস আছে। তো দ্যাটস ওয়াই সিক্রেটস ডাম্প ডট পিওয়াই এর মাধ্যমে আমরা কিন্তু এই হ্যাশটাকে ডাম্প করে ফেললাম। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি সব ধরনের হ্যাশ ডাম্প হয়ে গেছে। অ্যান্ড আমাদের ওভারঅল ডিসির কন্ট্রোলটা আমাদের আছে টোটালি। আমরা চাইলে এখন ডিসিতে লগ ইন করতে পারবো বিভিন্ন টুল দিয়ে, পিএস এক্সেক বা এই টাইপের টুল দিয়ে ডিসির হ্যাশ ক্র্যাক করার চেষ্টা করতে পারে রিয়েল টাইম। এটাকে নিয়ে এনটি ভার্সনটাকে নিয়ে আমরা ক্র্যাক করার চেষ্টা করতে পারি ডিসি। দেখি তো ন্যানো ডিসি হ্যাশ এন্টার, এন্ড এখানে হ্যাশক্যাট তার মডিউল কিভাবে দেখবেন দেখাই দিচ্ছি, যে কিভাবে আপনি বের করতেন। যে ক্রিপ এনটিএলএম, সো এনটিটাকে আমরা ক্র্যাক করব, এনটি ভার্সনটাকে 1000 হ্যাশক্যাট -m 1000 সরি ডিসি and user share word list log2.txt then enter and let's wait for the crack. আচ্ছা এখানে দেখেন হ্যাশটা ক্র্যাক হয়ে গেছে। এখন সেম ওয়েতে আমরা কি করতে পারবো, এখানে মেটাস্প্লয়েটটাকে ইউজ করে আমরা কিন্তু পিএস এক্সেকের মাধ্যমে শেল নিতে পারবো। অরিলস আমরা সরাসরি পিএস এক্সেক দিয়েও কিন্তু পিএস এক্সেক ইম্প্যাকেটেড টুল আছে .py, এটা দিয়েও কিন্তু আমরা ডিসিতে সরাসরি অ্যাক্সেস করতে পারবো। অ্যান্ড বিভিন্ন ধরনের টুল আমরা ইউজ করতে পারি, যেমন সেপটিক অ্যাডস, মিমিক অ্যাডস, এই টাইপের টুল ইউজ করে আমরা মেনলি বিভিন্ন টিকেট জেনারেট করতে পারবো। বা আমরা চাইলে কারবারুসের হ্যাশ তো হয়ে গেছে ডাম্প, বাট আবারও আমরা ডাম্প করতে পারবো চাইলে। ঠিক আছে, সো এইভাবে মেনলি আমরা লেটারাল মুভমেন্ট চালাতে পারি। এটাকে বলা হয় লেটারাল মুভমেন্ট, এক ডোমেন থেকে আরেক ডোমেনে যাওয়া এই আপনার পিএসএক্সএক এর মাধ্যমে। সো আজকের অ্যাটাকটা এই পর্যন্তই। সো সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন অ্যান্ড স্টে কানেক্টেড থাকবেন। আমরা চেষ্টা করতেছি যত ইজিভাবে আপনাদের জন্য রেড টিমটাকে সিম্পলিফাইড করা যায় ফ্রম রেড টিম বাংলাদেশ। অ্যান্ড আপনাদের যদি স্টিল নাও কোনো প্রবলেম থাকে, আপনারা রেড টিম বাংলাদেশ যে কমিউনিটি আছে এটাই আপনারা জয়েন করতে পারেন অ্যান্ড আপনাদের কোশ্চেনগুলা ড্রপ করতে পারেন। পাশাপাশি আমাকে লিঙ্কডিনেও আপনাদের মতামত জানাতে পারেন, বা কোনো যদি টপিক থাকে আপনারা বলতে পারেন। আমরা ট্রাই করব যে সর্বোচ্চ এটা কভার করার। অলরাইট, সো সবাই ভালো থাকবেন অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।